হঠাৎ নিষিদ্ধ সংগঠনের সেক্রেটারি ওবায়দুল কাদের ভারত থেকে হুঙ্কার দিয়ে বলছে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ 50% ওপরে তাদের জনসমর্থন আছে। সাধারণ জনগণ এর উত্তরটা এভাবেই দিচ্ছে যে তাহলে 5ই আগস্টের আগে হাজার হাজার ছেলেরা রক্ত দিল, প্রায় 2000-এর বেশি ছাত্র জনতা আওয়ামী লীগ সরকারের আমলে 5ই আগস্টের আগে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, শহীদ হয়ে গেল তাদের কর্মকাণ্ডে। তাহলে 50% জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন করত, তাহলে বাংলাদেশ থেকে এতই যদি দেশপ্রেমিক সংগঠন হয়ে থাকে, মানুষের কল্যাণে কাজ করে থাকে, তাহলে তাদেরকে কেন 5ই আগস্টের দিনে চোরের মতো পালিয়ে যেতে হলো? সাইদি সাহেব একটা কথা বলেছিল যে এই সরকার যেভাবে মানুষের উপর নির্যাতন, নিষ্পেষণ, দখলদারিত্ব চালাচ্ছে, ইঁদুরে গর্তও পাবে না পালানোর জন্য। ঠিক তেমনই উপায় হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের। তারা আবার নাকি ফিরে আসতে চায় ভারত থেকে। নিষিদ্ধ সংগঠনের সেক্রেটারি ওবায়দুল কাদের, যাকে কাওয়া কাদের নামে বেশি পরিচিত, সে নাকি আবার ফিরে আসতে চায়। তার সংগঠনের নেতাকর্মীরাও ফিরে আসতে চায়, সামনে নির্বাচন করবে। তো সাধারণ জনগণ, তাদেরকে তো ওয়েলকাম জানাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ, যে আপনারা আসেন, কেন বিদেশের মাটিতে বসে কথা বলছেন? যারা দেশ দরদি, তারা তো বিদেশের মাটিতে যাবে না, দেশের থাকবে, দেশের মাটিতেই। ফাঁসি হোক বা না হোক, দেশের মাটিতে থেকেই মোকাবেলা করবে। তাহলে চোরের মতো পালিয়ে গিয়ে আবার দেশে নির্বাচন করবে, তারা কিভাবে নির্বাচন করবে? এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। তাই সাধারণ জনগণ 50%-এর বেশি আওয়ামী লীগকে সমর্থন করে কিনা আপনারা আসেন, আপনাদেরকে সাধারণ জনগণ ওয়েলকাম জানায়। আপনারা আসেন, আপনাদের বিচার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনেও আপনাদের উপযুক্ত বিচার করবে সাধারণ জনগণ। আর বর্তমান যে প্রেক্ষাপট আছে নিষিদ্ধ সংগঠনের, তারা তো নির্বাচন তো দূরের কথা, তাদের কার্যক্রমই নিষিদ্ধ, তাহলে তারা নির্বাচন কিভাবে করবে? তো সামনে এতেই একটা পরিষ্কার বিষয় বোঝা যায় যে আওয়ামী লীগ যেহেতু সন্ত্রাসী একটি সংগঠন, নিষিদ্ধ হয়েছে, পালানোর পথও খুঁজে পাচ্ছে না, শেষ বেশ ইঁদুরের গর্তও খুঁজে পেল না। সাইদি সাহেবের কথা না বললেই নয় যে আওয়ামী লীগের এমন দশা হবে যে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ঠিক তদ্রূপভাবে ইঁদুরের গর্তও খুঁজে পেল না, বা ইঁদুরের গর্তও যেতে পারলো না। তারা গিয়েছে দাদাবাবুর দেশে ভারতে। তারা ভারতকে অঢেল দিয়েছে বাংলাদেশের সম্পত্তি, যে কারণে ভারতে থেকে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের কাকা, অথবা কাওয়া কাদের নামে যে পরিচিত, সে ওখান থেকেই কথা বলে। দেশে সে আর কথা বলতে পারে না, কারণ দেশের জনগণ তাদেরকে চায় না, এটাই প্রমাণিত হয়েছে। বিদেশে বসে তারাই কথা বলতে পারে যাদের জনপ্রিয়তা নেই, লুটপাট করে খেয়ে দিয়ে বিদেশের মাটিতে উড়াল দিয়ে যায়। দেশের মাটিতে তারাই থাকতে পারে যাদের বুকের পাটা আছে, যারা দুর্নীতি করে নাই, দেশটাকে ভালোভাবে চালিয়েছে, কোনো প্রকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই। তাই কাওয়া কাদের কাকা আবার যে ফিরে আসতে চায়, তাদের ছাড়া যে নির্বাচন হবে না, এই কথা বাংলাদেশের জনগণ আর বিশ্বাস করে না। নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ছাড়াও যে সামনের নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দর হবে, সেটি প্রমাণিত করে দিবে বর্তমান নির্বাচন কমিশনার এবং ইউনূস সরকারের অধীনেই যে নির্বাচন হবে। বাংলাদেশের সাধারণ জনগণ সেটি ওয়েলকাম জানাবে এবং ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত আছে। তাই কাওয়া কাদের ভারত থেকে যে কথাগুলো বলছে, কাওয়া কাদের কাকা, তার কথার কোনো ভিত্তি জনগণ দিচ্ছে না।
তাই আপনারা যদি ভিত্তি মজবুত করতে চান, দেশে আসুন, নির্বাচন করুন। সাধারণ জনগণ আপনাদের অপেক্ষায় আছে।